যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ঐতিহাসিক প্রাসাদ গোলেস্তান প্যালেস। ছাদ থেকে খসে পড়েছে প্রায় ২৫০ বছর পুরনো মূল্যবান কারুকার্য। গুড়িয়ে গেছে মূল্যবান মিরর হলের আয়নাখচিত সব নকশা। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পাওয়া প্রাসাদটি একসময় পরিচিত ছিল ইরানের রাজবংশগুলোর শাসন ও ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। হাজারো আয়না খচিত চোখ ধাঁধানো দুটি এখন স্রেফ ভাঙা কাচের টুকরোর স্তূপ। মার্কিন ইসরায়েল বোমা হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের ৪৫০ বছরের ইতিহাসের সাক্ষী গোলেস্তান প্যালেস। গেল মঙ্গলবার তেহরানের ফেরদৌসি স্কোয়ারের কাছাকাছি এক বিস্ফোরণ। ক্ষতিগ্রস্ত হয় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের স্বীকৃতি পাওয়া ঐতিহাসিক প্রাসাদটির বেশ কয়েকটি দেয়াল। চূর্ণবিচূর্ণ হয়ে যায় জানালার কাচ, ক্ষতিগ্রস্ত মেঝে ও ছাদ। বাদ যায়নি প্যালেসটির নিচতলার মার্বেল থ্রোন হলও, যার ছাদ থেকে খসে পড়েছে ২৫০ বছরেরও বেশি সময় পুরনো মূল্যবান কারুকাজ। ধসে যায় ৬৫টি মার্বেল পাথরের বিন্যাসে পৌরাণিক কল্পকাহিনীর আদলে তৈরি মার্বেল সিংহাসন। পাশাপাশি গুড়িয়ে যায় প্রাসাদটির বিখ্যাত তালার এ আয়নে বা আয়নাঘরের প্রায় সব অলঙ্করণ, যার নকশা করেছিলেন ইরানের বিখ্যাত স্থাপত্য শিল্পী আবু হাসান ইস্পাহানি। চমৎকার সব ফুলের বাগান আর জলাধারে ঘেরা প্রাসাদটির নাম ফার্সি ভাষায় দেয়া হয়েছিল গোলেস্তান, অর্থাৎ গোলাপের বাগান। ইরানের সাফাভি রাজবংশের শাসনকালে স্থাপিত হয় এই প্রাসাদের ভিত্তিপ্রস্তর। তবে ১৭৯৪ সালে তেহরানকে ইরানের রাজধানী ঘোষণা করার পর এটিকে প্রধান রাজকীয় বাসভবনে পরিণত করে কাজার রাজবংশ। ১৯ শতকে ইউরোপে ভ্রমণের পর প্রাসাদটিতে ভিক্টোরিয়ান ও ফরাসি নকশার সমন্বয় ঘটান ইরানের স্থপতিরা। প্রাসাদটির সবচেয়ে আকর্ষণীয় তালারে আয়নে বা মিরর হল তৈরি করতে সময় লেগেছিল প্রায় ১০ বছর। শুধু বাসভবন নয়, একসময় ইরানের রাজবংশগুলোর শাসন ও ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল এই গোলেস্তান প্যালেস, যা সংস্কারে ইউনেস্কোর কাছে অবিলম্বে একটি বিশেষ প্রতিনিধি দল পাঠানোর আহ্বান জানিয়েছে তেহরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।